তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্নো মিত্র এবং এক নজির সৃষ্টি করলেন তিনি। 2021 সালে তিনি যার বিপক্ষে লড়েছিলেন সেই তাপস রায় এখন বিজেপি নেতা এবং তিনি বিজেপির প্রার্থী হয়েছিলেন 2021-এ বরানগর কেন্দ্রে। এখন তিনি তৃণমূলের নেত্রী। ফলে অদ্ভুত এক দলবদলের খেলা বাংলার রাজনীতি কিন্তু ফের একবার দেখল। পার্নো মিত্র তৃণমূলে যোগদান করেছেন। মানুষের চিন্তাধারা বদলাতেই পারে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন, তিনি তৃণমূলে যোগদান করে যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো কি তিনি মন থেকে বিশ্বাস করেন? তিনি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের জন্য একাধিক প্রকল্প তৈরি করেছে এবং বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতি করছে। প্রথম কথা, এই পার্নো মিত্র কি জানেন শেষ 2 বছরে বাংলার শিক্ষকরা রাজপথে আন্দোলন করছে এবং পুলিশের মার খাচ্ছে প্রতিনিয়ত? এই পার্নো মিত্র কি জানেন শেষ 5 বছরে বাংলার শিল্পের অ্যাকচুয়াল অবস্থাটা কি? এই পার্নো মিত্র কি সত্যিই জানেন টলিউডে কিভাবে দিনের পর দিন নতুন পরিচালকরা কাজ হারাচ্ছেন, কিংবা দিনের পর দিন টলিউডে শিল্পী বনাম টেকনিশিয়ানদের ঝুটঝামেলায় বাংলা সিনেমায় ভোগে চলে গেছে? পার্নো মিত্ররা আসলে সবকিছু জানেন। এরা সাধারণ মানুষের জন্য কাজ করতে চান, মুখে হয়তো বলেন, কিন্তু আলটিমেটলি বাংলা সিনেমার যে হতদরিদ্র অবস্থা, সেখানে পেনশন যোজনা হিসাবে তৃণমূলে যোগদান করাটাকেই সহজভাবে বাঁচার উপায় হিসাবে বেছে নেন। তাই মানুষের জন্য কাজ করতে চাই, এই কথাটা অন্তত পার্নো মিত্র আজকে বলেননি। উল্টে তিনি বলেছেন তিনি বিজেপিতে যোগদান করে ভুল করেছেন। আসলে পার্নো মিত্রকে যারা ভোট দিয়েছেন কিংবা পার্নো মিত্রের হয়ে সে সময় যে বিজেপি কর্মীরা প্রচার করেছিলেন, আসল ভুলটা কিন্তু তারাই করেছেন। আর সব থেকে বড় দোষী কারা জানেন? যারা এই দলবদলের খেলাগুলোকে সহ্য করে দিনের পর দিন মাঠে ময়দানে নিজের প্রিয় নেতাকে জেতানোর জন্য সর্বস্ব দিয়ে আন্দোলন করেন এবং পুলিশের মিথ্যা মামলার দায়ে জেলে ঢুকে যান। এখনো জাগার সময় আছে বাঙালি। কবে জাগবেন নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করুন, অন্তত আজকের পর।